দায়িত্ব দিয়েছে, উনাকে দায়িত্ব দেওয়া আছে, উনার সঙ্গে কথা বলে এসছি। আপনি কে? কতক্ষণ কথা বলছি? আপনার কি দায়িত্ব আছে? আপনি দালালি করার দায়িত্ব আছে নাকি? কতক্ষণ কথা বলবো আপনি করবেন নাকি? আমরা কথা বলে এসেছি যে মিডিয়ার সঙ্গে কথা বলবো। আপনি শুরু করুন। আপনি বলবেন কেন? কার আপনার রাইট আছে এই কথা বলার। কার কথা বলছেন? এই স্যার কার কথা বলছেন? কার কথা বলছেন? কার কথা বলছেন? জয় ম্যাডাম তো নিজে বলে এবার এই রুমে বসে আমি আসছি, ছজন যেতে বললো, তাহলে আপনি কেন বলছেন দুজন যাবে? আপনাকে আপনার দায়িত্ব আছে, আপনাকে পুলিশ আপনার পুলিশ পিকেটিং কেউ করে না। আপনাকে দরকার নেই বলে আপনি কেন বলছেন? আপনি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের সাথে কথা বলতে পারেন না? পরিচয় দেন না আগে। আপনাকে জানতে হবে, আপনাকে জানতে হবে, জানতে হবে। আপনি কেন কথা বলছেন? আপনি পুলিশ হয়েছে, আপনি জানেন না তৃণমূলের চাকরি করবেন না নাকি? আপনাকে জানতে হবে না? আপনি ডিউটিতে আছেন, জানেন না? কি করতেছেন আপনি? আপনি ডিউটিতে আছেন, আপনি কি করবেন এখানে? কিসের জন্য? আপনি দেশের আইন জানেন না? পুলিশ হয়েছেন। মানুষ জল খেতে পারবে না, সেটাই তো আপনি ডিউটি করেন। ওই জয়েন্ট ম্যাডাম তো বলেন না কথা, ওনাকে লয়ার নয় করছেন না, লয়ার ভাঙার জন্য পাঠিয়েছেন। আমরা ওর্দি ছিড়ে নেবো। কি করে বলবো? ওকে বলছি আমরা আপনার সাথে খারাপ ব্যবহার করি না। চক্কা নাকি? আপনি চক্কা মার নাকি? আপনার সাথে খারাপ ব্যবহার করি আপনি চক্কা মারবো, যাও, আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? সরে যাবো বলছি তো। পুলিশকে হুমকি এবং সরকারি কাজে বাধা দেওয়া এবার একাধিক ধারায় ধ্রুব সাহা সহ আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা রুজু করল পুলিশ। গতকালই রামপুরহাটে দীর্ঘদিন পানীয় জল না আসায় ব্লক অফিসে ডেপুটেশন দিতে গিয়েছিল ধ্রুব সাহা সহ বিজেপি দলের একাংশ। সেখানেই কর্তব্যরত পুলিশকে তিনি হুমকি দেন বলে অভিযোগ। এই ঘটনার জেরে শতপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্তদের প্রত্যেককে নোটিশ দিয়ে থানায় ডাকা হবে বলে সূত্রের খবর। দেখুন, রাজ্যের সরকার বলছে সমস্ত কাজ করে দিয়েছি। হরিডাঙ্গা গ্রাম এখানে নারায়ণপুর অঞ্চলের আদিবাসী গ্রাম, আর এখানে আদিবাসীরা ওখানে এসছে। আমরা দেখুন, আমরা ওই গ্রামের মানুষের স্বার্থে আমরা এখানে বিডিও অফিসে এসেছিলাম। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, আসার পরে যে ব্যবহার প্রশাসনিক স্তরে আমরা পেলাম। জয়েন্ট ম্যাডাম আমাদের বসতে বললেন, যেহেতু বিডিও সাহেব নাই, আর পুলিশের পক্ষ থেকে বলছে আপনারা 2 মিনিট বলে চলে যান। হোয়াট ইজ দিস? এই যে ব্যবহার, মানে পুলিশকে দিয়ে প্রশাসনকে গার্ড রেখে মানুষকে সরকারি অফিস থেকে দূরে রাখার একটা পরিকল্পনা তৃণমূল কংগ্রেস করছে। আমরা গ্রামের প্রান্তিক হতদরিদ্র শিডিউল ট্রাইব পরিবারের মানুষের জন্য জলের জন্য এসেছি এখানে, কিন্তু তাদেরকেও জল দেওয়ার থেকে বিরত করছে তৃণমূল কংগ্রেসের সরকার। কারণ হরিডাঙ্গা গ্রামে ভারতীয় জনতা পার্টি এইবারের লোকসভা নির্বাচনে আদিবাসী মানুষেরা দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে কাজ, সেই কাজকে সমর্থন করে ভোট দিয়েছে। ওই গ্রামে বিজেপি জিতেছে, লিড করেছে, সেই জন্য তৃণমূল কংগ্রেস ওখানে জল দিচ্ছে না। এটা বারংবার বলার পরে হয়নি। গতকাল আমি সেই গ্রামে ভিজিট করেছি। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে ওই গ্রামে গিয়ে অ্যাকচুয়াল পরিস্থিতিটা কি দেখুন, যে মানুষ প্রায় 1 কিলোমিটারের বেশি দূর থেকে মাথায় করে আদিবাসী মায়েরা জল আনছে, তারপরে পরিবারের তাদের জল খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে। অথচ এখানকার প্রশাসন নীরব, তারা কোনো ব্যবস্থা করছে না। যেহেতু বিডিও সাহেব নাই, জয়েন্ট সাহেব ম্যাডাম বললেন যে আমি সবার সঙ্গে কথা বলে নিশ্চিতভাবে বিহিত ব্যবস্থা করব। আমরা 3 দিন টাইম দিয়ে গেলাম, যদি আদিবাসী মানুষের স্বার্থে জলের ব্যবস্থা না হয় আমরা এখানে লাগাতার অবস্থান বিক্ষোভের ব্যবস্থা করব। কি কারণে জল বন্ধ করেছে? ভারতীয় জনতা পার্টি ওই গ্রামে লিড করেছে লোকসভা নির্বাচনে। তৃণমূল কংগ্রেস ঈর্ষার কারণে ওই গ্রামে আদিবাসী মানুষকে জল দিচ্ছে না। একটা বিষয় যেটা দেখা গেল, প্রতিশোধের রাজনীতি তৃণমূল কংগ্রেস করছে। যখন বচসা হচ্ছিল তখন একটা বিষয় দেখা গেল, পুলিশের উদ্যোগ লেগে আর একটা হুমকি দেওয়া। তা উর্দি পরে যদি তৃণমূলের দালালি করে তো ঝান্ডা ধরার লেগে তো বলা হবেই। আমরা তো বলছি যে পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো, তৃণমূলের হয়ে কাজ করো। তুমি পুলিশ প্রশাসনে আছো, তুমি পুলিশ প্রশাসনে গণতান্ত্রিক ব্যবস্থায় গণতান্ত্রিক সিস্টেম অনুযায়ী কথা বলবে।
মানুষের আদিবাসী মানুষের জলের জন্য বলতে এসছি, উনি কতক্ষণ কথা বলবো উনি বলতে পারেন, ঠিক করতে পারেন? বলুন আপনি। এটা আছে, সংবিধানে আছে। এটা সুস্থ আলোচনা করতে 10 মিনিট লাগতে পারে, 1 ঘন্টা বা লাগতে পারে, 1 দিন লাগতে পারে, 1 বছর লাগতে পারে। একজন পুলিশের সাব ইন্সপেক্টর তিনি ঠিক করবেন কতক্ষণ জেলা বিজেপির সভাপতি প্রশাসনিক আধিকারিকের সঙ্গে কথা বলবে? এটা ঠিক করতে পারেন উনি? কিভাবে বলবেন উনি? কেন বলছেন উনি? অর্থাৎ তৃণমূলের কাছে এরা তোলা তুলে তুলে এতটা এদের অবস্থা খারাপ যে তৃণমূল যদি রুষ্ট হয় তাহলে এদের আগামী দিনে উপরি পাওনা সেটা বন্ধ হয়ে যাবে। এখানে বিডিও সাহেব নাই, এখানে ইঞ্জিনিয়ার সাহেব বসেছিলেন, ফান্ড নাই করছে। পুলিশ প্রশাসনের একটা অংশ রাজপথে প্রত্যেকদিন ফান্ড তুলছে, সেই ফান্ড তুলে একটা তো কাজে সেবা কাজেও লাগাতে পারে, গরিব মানুষগুলোর দুটো কলের জলের ব্যবস্থা করতে পারে। আপনারাও তো দেখতে পান যে রাজপথে কিভাবে, আপনাদের মিডিয়ারাও তো খবর করেছে রাজপথে কিভাবে ট্রাক ভর্তি বালি যাচ্ছে, পাথর ভর্তি গাড়ি যাচ্ছে। তাহলে এই তাদেরকে টাকা তুলছে, পুলিশ ছাড়ছে, আর ওই টাকাগুলো কি করছে? সেই টাকা তো যদি ফান্ড নাই তো মানুষের কল্যাণ করতে পারে। তাই এরা ফান্ড নাই বলে লোককে তাড়িয়ে দেবে? এটা আমরা মেনে নেবো? এটা হয় না। আমরা সময় দিলাম, না হলে বিহিত ব্যবস্থা না হলে আমরা ব্যবস্থা কিভাবে করতে হয় আমরা দেখিয়ে দেবো। ফান্ড না হলে ফান্ড দেবো, আর ফান্ড না হলে ফান্ডেরও ব্যবস্থা করবো, মানুষের কাছে যাবো ফান্ডের জন্য। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।